বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স এবং সহকর্মীবৃন্দ, স্কুল ম্যানেজমেন্ট ডাটাবেস সিস্টেমের আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ। আজ আমরা জানব কিভাবে স্কুল ম্যানেজমেন্ট ডাটাবেস তৈরি করা হয়। এজন্য আমি আমার এই মূল আলোচনাটা তিনটি অংশে বিভক্ত করেছি। একটি হলো টেবিল তৈরি, তারপর টেবিলে তথ্য এন্ট্রির জন্য এন্ট্রি ফর্ম তৈরি এবং সর্বশেষে এন্ট্রিকৃত তথ্য প্রদর্শনের জন্য অথবা প্রিন্ট করার জন্য রিপোর্ট ফর্ম তৈরি। আমি তিনটি ভাগে ভিডিওটি আপলোড করেছি, আপনারা প্লিজ দেখে নেবেন। আমরা শুরুতেই আসি টেবিল তৈরি। প্রথমেই প্রথমে আমরা কম্পিউটারের স্টার্ট মেনুতে চলে যাই। স্টার্ট মেনুতে আমরা দেখি মাইক্রোসফট অফিসের ভেতরে রয়েছে মাইক্রোসফট অ্যাক্সিস ফাইলটি ওপেন করলাম। মাইক্রোসফট অ্যাক্সিস ওপেন হওয়ার পর প্রথমে ব্ল্যাঙ্ক ডাটাবেস সিলেক্ট আছে। এবারে আমরা যাব ক্রিয়েটে। প্রথমে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথেই টেবিল তৈরি হয়ে গেল। টেবিল 1 নামে টেবিলটি তৈরি হলো। এটি যখন সেভ করব তখন এর নামটা পরিবর্তন করে নেব। তো আমরা শুরুতেই দেখি এখানে টেবিলের জন্য কিছু ফিল্ড তৈরি করতে হবে, অর্থাৎ টেবিলে যে তথ্যগুলো আমরা সন্নিবেশিত করব প্রতিটি তথ্যের জন্য একটি করে ফিল্ড তৈরি করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে যে ফিল্ডটি নিব, একটি অটো ফিল্ড রয়েছে, সেটি হলো আইডি। এখানে সিরিয়ালি 1 2 3 4 5 অটোমেটিক আসবে। আমরা এই অটোমেটিক যে সিরিয়ালটা আসবে এই সিরিয়ালকে ধরবো না, আমরা নিজেদের মতো করে সিরিয়াল তৈরি করব। এজন্য আমরা প্রথমেই যে ফিল্ডটি পাবো এই ফিল্ডটি রিনেম করে নেই। ডান বাটনে ক্লিক করলেই রিনেম হবে। ডান বাটনে ক্লিক করে আমরা ঠিক করব যে এখানে কি ধরনের ফিল্ড থাকবে। আমরা টেবিলের মধ্যে সাধারণত রাখবো হলো টেক্সট ফিল্ড হিসেবে। তাহলে টেক্সট ফিল্ড রাখলাম। এখানে লেখার জন্য কার্সর চলে আসছে, অর্থাৎ আমরা এখন এর নাম দেব। তাহলে প্রথমে দেই ক্রমিক, আমরা বাংলা করে নেই। ক্রমিক নং আমরা এখানে লিখে ফেললাম, ক্রমিক নং। এবারে পরেরটাও একই রকম ভাবে টেক্সট নিব। টেক্সট ফিল্ড নিয়ে এখানে লিখব শিক্ষার্থীর নাম। চলে যায় পরেরটায়। শিক্ষার্থীর নামের পরে আরেকটা টেক্সট ফিল্ড নেব, এখানে লিখব পিতার নাম। তারপরেরটায় চলে যাই, এখানেও টেক্সট ফিল্ড নিব, এখানে দেই মাতার নাম। তারপরেরটা দেই গ্রামের নাম, অর্থাৎ ঠিকানার নামটা। ঠিকানা থাকলে সকল দিক দিয়ে কাজে লাগবে। এখানে আমরা তৈরি করতে পারবো একই সাথে রেজাল্ট শিট এবং একই সাথে প্রশংসাপত্রও তৈরি করব। এ কারণে সবগুলো ডেটা একত্রে আমরা টেবিলে নিয়ে নেব। তাহলে এখানে লিখব গ্রামের নাম, গ্রাম। তারপরের ফিল্ডে নেব ডাকঘর। তারপরের ফিল্ডে নেব উপজেলা। তারপরে ফিল্ডে নেব জেলা, এবং সবগুলোই টেক্সট ফাইল হিসেবে, অর্থাৎ টেক্সট হিসেবে আমরা প্রতিটি ফিল্ড এর ফরম্যাট করব টেক্সটে। এবারে নেই জন্ম তারিখ, যেটা প্রয়োজন হয়। জন্ম তারিখ। তারপরেরটা চলে যাই, তারপরের টেক্সটে
জন্ম তারিখের পরে আমরা নেব আমরা মোবাইল নাম্বার ইচ্ছা করলে নিয়ে রাখতে পারি। এতে সুবিধা হবে যে এই ডাটাবেস থেকে পরবর্তীতে উপবৃত্তির জন্য যে মোবাইল নাম্বারটা সেটাও আমরা এখানে সন্নিবেশিত রাখলে একই সাথে আমরা তথ্যগুলো এখানে সংরক্ষণ করে রাখতে পারবো। যাই হোক, আমরা জন্ম তারিখের পরে বিষয়গুলোর মধ্যে চলে যাই। প্রথমে বাংলা, তারপরে নেই গণিত, নেই তারপরেরটায় ইংরেজি নেই, তারপরেরটায় ইংরেজির পরে আমরা ধরি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তাহলে সংক্ষেপে লিখি বা ও বি। তারপরে টেক্সট নেব, এই টেক্সটে এবারে লিখব বা ও বি বিজ্ঞান, বিজ্ঞানের পরে আমরা লিখব ধর্ম। এখানে ইসলাম ও নৈতিক শিক্ষা অথবা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, শিক্ষার্থীর ধর্ম অনুযায়ী আমরা এর নাম দেব। এখানে শুধুমাত্র আমরা ধর্ম নামটি লিখে রাখি, ধর্ম। এবং এরপরে যে টেক্সটটি নেব, যে ফিল্ডটা নিলাম, এই ফিল্ডটা এখানে লিখব হলো মোট নাম্বার। মোট নাম্বার হয়ে গেল। মোটের পরে আমরা একটা ঘর নিতে পারি গ্রেড হিসেবে। এখানে কোন গ্রেড সে পাবে সেই গ্রেড অনুযায়ী, তাহলে গ্রেড লিখে রাখি। তাহলে আমাদের ফিল্ডগুলো সবগুলো প্রায় তৈরি হয়ে গেছে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আরো নতুন নতুন ফিল্ড যুক্ত করতে পারি, অথবা ফিল্ডগুলো যা প্রয়োজন নেই তা বাতিল করতেও পারি। তো এই কয়টা ফিল্ড আমাদের প্রয়োজন হবে কমপক্ষে, বিশেষ করে রেজাল্ট শিট তৈরি করার ক্ষেত্রে এবং প্রশংসাপত্র তৈরি করার জন্য। একই সাথে এই তথ্যগুলো স্কুলের ডাটাবেস সিস্টেমে থাকবে, যা পরবর্তীতে ব্যবহার করা যাবে। আমরা এই টেবিলটাকে সেভ করি। সেভ অপশনে গিয়ে আমরা সেভ করব। এখানে সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে এই ডায়লগ বক্সটি এলো, সেভ অ্যাজ। এখন এই টেবিলের নেম দেব। টেবিলের নাম দিলাম, টেবিলের নাম দিতে পারি ক্লাস 6, অর্থাৎ এই টেবিলটিতে আমরা ক্লাস 6 সংযোজন করব। ক্লাস 6 এর স্টুডেন্টদেরকে এখানে রাখবো, অথবা সকল স্টুডেন্টও এখানে রাখতে পারি। সেই ক্ষেত্রে আমরা শুধু স্কুলের নাম ব্যবহার করতে পারি, অথবা পুরা স্কুলের তথ্য হিসেবে স্টুডেন্ট ইনফরমেশন নামও আমরা দিতে পারি। তাহলে এখানে স্টুডেন্ট ইনফরমেশন নামটাই দেই, অর্থাৎ শিক্ষার্থীর তথ্য। তাহলে বাংলায় লিখি শিক্ষার্থীর তথ্য। শিক্ষার্থীর তথ্য এই নামে আমরা এই টেবিলটি তৈরি করে ফেললাম। টেবিলটি তৈরি হয়ে গেল। তাহলে দেখুন, এখানে খুব সহজেই আমরা এই টেবিলটি তৈরি করে ফেললাম, যেখানে শুধুমাত্র সবগুলো ফিল্ডকে আমরা টেক্সট ফিল্ড হিসেবে তৈরি করেছি। আমরা ইচ্ছা করলে কিছু কিছু ফিল্ড পরিবর্তন করে নিতে পারি। এজন্য আমাদের যা করতে হবে তা হলো, এই যে মাউস পয়েন্টারটা একেবারে ডান পাশে নিচের দিকে কোণাতে আমরা দেখব যে এখানে মাউসটা আছে। এটা হলো ডিজাইন ভিউ, এটা হলো চার্ট ভিউ, এটা টেবিল ভিউ, আর এটা ডাটাশিট ভিউ। তা আমরা এই ডিজাইন ভিউয়ে গিয়ে পরিবর্তন করে নিতে পারি। যেমন এখানে ক্রমিক আমরা টেক্সট রেখেছি, আমরা টেক্সটকে ইচ্ছে করলে নাম্বারে রূপান্তর করতে পারি। নাম্বারে যদি রূপান্তর করি সেক্ষেত্রে এখানে অর্থাৎ এই ফিল্ডে শুধু নাম্বার ছাড়া আর কোনো তথ্য এন্ট্রি করা
সম্ভব হবে না, কিন্তু টেক্সট হিসেবে থাকলে যে কোনো তথ্যই এখানে এন্ট্রি করা যাবে। সেক্ষেত্রে যিনি এন্ট্রি করবেন তার সুবিধার জন্য এখানে এটাকে ক্রমিক সংখ্যাটাকে আমরা নাম্বার হিসেবেই ফরম্যাটে রূপান্তর করে রাখতে পারি। এতে একটা সুবিধা হবে এই যে এখানে নাম্বার ছাড়া অন্য কোনো কিছু যদি অন্য কোনো ক্যারেক্টার যেমন কোনো বর্ণ বা কোনো লেটার যদি এখানে টাইপ করা হয় তাহলে সেটা এখানে টাইপ হবে না। এজন্য এটা নির্দিষ্ট করে দেওয়া যেতে পারে। ঠিক একই রকম ভাবে যে জন্ম তারিখ এখানে টেক্সট দেওয়া হয়েছে, ইচ্ছা করলে এখানে ডেট অ্যান্ড টাইম সেট করা যেতে পারে। আর ডেট অ্যান্ড টাইম সেট করলে একটা অসুবিধা হয়, সেই অসুবিধাটা হলো যে আপনি এই ডাটাবেসটি আপনি যে কম্পিউটারে এই ডাটাবেসে তথ্য এন্ট্রি দিতে যাবেন সেই ডাটাবেসে ডেট সেটটা কিভাবে আছে, সেটা কি আমেরিকান স্টাইল আছে নাকি ব্রিটিশ স্টাইল আছে সেটা দেখে নিতে হবে। দেখা যায় যে অনেক ক্ষেত্রে আপনি ব্যবহার করছেন, প্রথমে ডেট লিখতে গিয়ে প্রথমে লিখছেন দিন, তারপরে লিখছেন মাস, তারপরে লিখছেন বছর, কিন্তু আপনার কম্পিউটারে হয়তো সেট আছে আগে মাস, তারপরে দিন, তারপরে বছর। সেক্ষেত্রে যখন আপনি এই কম্পিউটার থেকে অর্থাৎ এই ডেটাবেস থেকে আপনি যখন প্রিন্ট নেবেন তখন আপনি যে তারিখ টাইপ করেছেন সেই তারিখ পাওয়া যাবে না, অর্থাৎ তারিখগুলো উল্টে যাবে, মাস আগে আসবে, দিন পরে আসবে, যেটা অনেক ক্ষেত্রেই একটু বিরক্তির সৃষ্টি করে। এ কারণে তখন কম্পিউটারকে সেট আপ দিয়ে নিতে হয়, অর্থাৎ কম্পিউটারে ডেটটাকে সেট করে নিতে হয় বাংলাদেশি স্টাইলে অর্থাৎ ব্রিটিশ স্টাইলে এটাকে সেট করে ডেট টাইমটাকে সেট করে নিতে হয়। আর সেটা করতে না চাইলে আমরা যদি এটাকে জন্ম তারিখটাকে টেক্সট হিসেবে রাখি তাহলে আর যা টাইপ করব তাই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। বরং আমরা মনে করি যে প্রাথমিকভাবে ডাটাবেস তৈরির ক্ষেত্রে এখানে ফরম্যাটটা চেঞ্জ না করাই ভালো, অর্থাৎ সবগুলো ফরম্যাট টেক্সট হিসেবে রাখাই ভালো। তো এক্ষেত্রে আরো রয়েছে যেমন বাংলা, এখানে আমরা কত নাম্বার পেয়েছে তা আমরা বসাবো, তাহলে এটাকে আমরা টেক্সট না রেখে আমরা নাম্বারে রূপান্তর করতে পারি, অর্থাৎ ফরম্যাটগুলো নাম্বারে পরিবর্তন করে নিতে পারি। আর ফরম্যাট যদি নাম্বারে পরিবর্তন করে নেই তাহলে আর কোনো সমস্যা থাকবে না, অর্থাৎ এখানে শুধু নাম্বারই এন্ট্রি করতে হবে, অন্য কিছু এন্ট্রি করলে তা এন্ট্রি হবে না। তো এভাবে আমরা ফিল্ডের ফরম্যাট করে নিতে পারি যে ফিল্ডে আমরা কি ধরনের ডেটা বা তথ্য এন্ট্রি করব। আর তবে আমার বক্তব্য হলো যে এইসব ক্ষেত্রে প্রাথমিকভাবে আমাদের শুধুমাত্র ফিল্ডটাকে টেক্সট হিসেবে রাখলেই সবচাইতে সুবিধা, যা পরবর্তীতে ম্যানুয়ালি পরিবর্তন করা যেতে পারে। তাহলে আমরা এটাকে টেক্সট হিসেবেই রাখলাম। আমরা চলে যাই ডেটাশিট ভিউয়ে, এবং যেটুকু অংশ রয়েছে এটুকু এখন সেভ করতে হবে। যা পরিবর্তন করেছি আমরা এগুলো পরিবর্তন সেভ করে নিলাম, তাহলে টেবিল তৈরি হয়ে গেল। তাই এর পরবর্তী অংশে আমরা এই টেবিল থেকে কিভাবে এন্ট্রি ফর্ম তৈরি করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমার সেই দ্বিতীয় অংশ, ভিডিওর দ্বিতীয় অংশটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।